নব গৌরবরং নব পুষ্পসরং নব ভাবধরং নব উল্লাসপরং নব হাস্যকরং নব হেমবরং প্রণামামি শচী সুতং গৌরবরং নব প্রেমযুতং নবনীত শুচং নব বেশকৃতং নব প্রেমরসং নব ধাবিলাসং সদা প্রেমময়ং প্রণামামি শচী সুতং গৌরবরং। প্রথমে আমি ভক্তিরসপাত্র অকিঞ্জন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভুবন মঙ্গল অখিল রসামৃত সিন্ধু পতিত পাবন প্রেমাবতার করুণার অবতার মহাবেদন্যায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শাস্ত্রীয় উপদেশ এবং তার প্রিয় পার্শ্বদের মঙ্গলময় জীবন চরিত সুধা, যা শুনলে আমাদের অন্তরের কলুষতা নির্মূল হয়ে যায়। তাই তো বলা হয় শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভূমি গৃণন্তি মে ভূরিদা জনা। মহাপ্রভুকে বলা হয় আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায় তাক্ষ। তাই মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত তনু প্রেমাবতার শ্রী মন মহাপ্রভু, যার নামের স্মরণ করে ভক্ত আজও ভগবত স্মরণে এতই গভীর আনন্দ ডুবে যান যে তার হৃদয় পুলকিত হয়ে যায়। তাই তো আমাদের পদকর্তা আমাদের আচার্য গিয়েছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন ববে নীর। সেই হরি হরি বলে আমার কখন যে আমার নয়ন সেদিন কবে আসবে, গৌরাঙ্গ বলে আমার শরীর পুলকিত হবে, আমার নয়নে অশ্রু ঝরবে। তাই মহাপ্রভুর চোখের সেই জল, যিনি দিন রাত কৃষ্ণ বিরহে হে কৃষ্ণ হরি বল, হে প্রাণনাথ বলে সম্বোধন করে ডাকতেন। আর উচ্চস্বরে তিনি হরি বল বলে তিনি কাঁদতেন। তিনি হাতে বংশী মুরলি ছেড়ে তার হাতে কমণ্ডলু, আর তিনি বৈরাগ্য নিয়ে নিলেন। ইনি সেই মন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, সর্ব অবতার সার গুড়া অবতার যিনি হচ্ছেন ভক্তজনের আশ্রয়, ভক্তের জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে প্রকট হয়েছেন এবং সমস্ত জগতে বিশেষ করে ভারত ভূমিতে পুরা ব্রহ্মাণ্ডে তিনি কৃপা করেছেন। কেন তিনি অবতার নিয়েছিলেন? কেন? অনেকে ভাবেন এই চৈতন্য মহাপ্রভু আসলে কে, তার আসার উদ্দেশ্য কি উদ্দেশ্য এই অবতার, কি উদ্দেশ্যে তিনি এই অবতার নিয়েছিলেন? তিনি আসলে প্রেম দান করার জন্য এই জগতে প্রকট হয়েছিলেন। সেই পঞ্চম পুরুষার্থ, ফিফথ স্টেজ অফ আওয়ার লাইফ, ধর্ম অর্থ কাম মোক্ষ ছাড়াও আরেকটা পঞ্চম পুরুষার্থ, সেটা এসে মহাপ্রভু এসে আমাদেরকে জানিয়েছেন। সেই প্রেম দান করেছেন, যোগ্য অযোগ্য বিচার করেননি। আমরা মহাপ্রভুর আগে অনেক সন্ন্যাসী তো আগেও ছিল, কিন্তু মহাপ্রভুর আগে কোনো সন্ন্যাসীকে আমরা কাঁদতে দেখিনি, কোনো সন্ন্যাসীকে আমরা নাচতে দেখিনি, কোনো সন্ন্যাসীকে চিৎকার করে গাইতে দেখিনি, মাটিতে গড়াগড়ি দিয়ে নাচতে আমরা দেখিনি। তিনি ভক্তিকে তিনি সংকীর্তনের রূপ দিয়েছিলেন। আর মহাপ্রভু এখানে অস্ত্র শস্ত্র দিয়ে নয়, তিনি শাস্ত্রের দ্বারা, শাস্ত্রের উপদেশ দ্বারা, প্রেম দ্বারা পাপীদের উদ্ধার করেছিলেন। অস্ত্র ওঠাবার দরকারই পড়েনি।
তিনি কত শাস্ত্র যে আমাদেরকে দিয়েছেন, ভূমিতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, ভক্তি রস তত্ত্ব। তাই তো আমরা দেখছি যে মহাপ্রভু এসে তার পার্শ্বদ তনু শ্রী রূপ গোস্বামীকে, সনাতন গোস্বামীকে, এই সর গোস্বামীকে তিনি শিক্ষা দিয়েছেন ভক্তিতত্ত্ব, রসের সম্বন্ধে, ভূমিতত্ত্ব, বায়ুতত্ত্বের সম্বন্ধে বলেছেন। মহাপ্রভুর এই কলিযুগে অবতীর্ণের মুখ্য কারণ শাস্ত্রে উল্লেখ করা আছে যে যখন মানে শাস্ত্রে একটা মানে অনেক মানে তাতে উল্লেখ আছে শাস্ত্রে যে মানে ব্রজ গোপাঙ্গনাদের সাথে মানে যখন লীলাবিলাস করেছিলেন ৫,৫০০ বছর আগে, কখনো কখনো মানে কৃষ্ণের মনে অনুভব হতো, গোপীরা অনেক সময় বলতো যে মানে কান্হা তোমার হৃদয় মানে রাধার মতো নয়। তাই তো কৃষ্ণ মনে মনে চিন্তা করতো কি মন আছে মানে রাধারানীর প্রেম কীরকম, গোপীরা তো আমাকে, ব্রজাঙ্গনারা এত ভালোবাসে, মানে তাদের প্রেম আমার প্রতি এত যে আকর্ষণ, এত প্রেম, এত রস, এত সুখ আস্বাদন কিভাবে করেন, যত সুখ পায় বিশ্বভানু নন্দিনী তার চেয়ে কোটি সুখ আস্বাদন করেন তার সঙ্গিনীরা। তাই তো একবার ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন, নিভৃত নিকুঞ্জে কৃষ্ণ চিন্তা করলেন এই মঞ্জরীরা আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তখন কৃষ্ণ চিন্তা করলো রাধার মতো রূপ ধরে ভিতরে আমি যাব। তারপর তো স্ত্রীর মতো রূপ ধরে মানে রাধারানীর মতো আর কি মঞ্জরীকে বললেন আমি ভিতরে যাব, আমি তোমাদের মানিনি মানে আমি তোমার স্বামিনী, মানে আমি রাধারানী, আমাকে ভিতরে যেতে দাও। ঠিক রাধারানীর মতো সাজসজ্জা অলঙ্কার মানে পরে এসেছে, কিন্তু মঞ্জরী বলল ভিতরে, কৃষ্ণকে তখন বলল হেসে মুচকি হেসে বলল আরে তুমি যে বলো যে আমরা জানি, আমরা বুঝতে পেরেছি তুমি হচ্ছে সেই যশোদানন্দন, ব্রজেন্দ্র নন্দন, তুমি যশোদানন্দন, তুমি রাধা নও। তখন কৃষ্ণ বলল আরে আমি তোমাদের স্বামিনী, আমাকে চিনতে পারছো না, আমাকে বারণ করছো কেন, ভিতরে দিচ্ছ না যেতে। তখন সেই মঞ্জুরিরা বলল তুমি রাধার মতো সাজসজ্জা করে রাধারানীর মতো লাগতে পারো, কিন্তু রাধারানীর মতো স্বভাব কোথা থেকে পাবে কানা। তখন কৃষ্ণ চিন্তা করলো এমন কি আছে রাধারানীর মধ্যে যার স্বভাব, তার স্বভাব মানে তখন রাধারানীর চিন্তা করে মানে করতে করতে মানে রাধারানী মানে চিন্তা করতে করতে তিনি ধ্যানে মানে চলে গেলেন, মানে প্রেমে গলে গিয়ে রাধারানী রাধা নাম করতে করতে রাধে রাধে রাধে, সেই রাধারানীর চিন্তা, রাধারানীর ধ্যান, রাধারানীর নাম করতে করতে কৃষ্ণ মানে 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 প্রেমে গলে গিয়ে কৃষ্ণ তখন গৌরবর্ণ হয়ে গেল, মানে কৃষ্ণবর্ণ থেকে গৌরবর্ণ হয়েছিল। সেই লীলাটা মানে গৌরবর্ণে যেটা হয়েছিল, আমি বোধহয় অনেক দিন আগে আমি ক্লাসে আমরা রসাস্বাদন করেছিলাম, সে ইমলিতলায় তেন্তেরি বৃক্ষ যমুনা নদীর তীরে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন রাধার বিরহে তিনি সেই ইমলি তলায় এসে বসেছিলেন, আর রাধা নাম জপতে জপতে কখন যে তার কৃষ্ণবর্ণ গৌরবর্ণ হয়ে গিয়েছিল। তাই রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, মানে তাই কার এত মানে ক্ষমতা আছে মহাপ্রভুর সেই ভাবদশার বর্ণনা করার। তারপরে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে নৃত্য করেছিলেন, আর কলিযুগে মহাপ্রভু তার পরিকরদের সঙ্গে হরিনাম সংকীর্তন করে নৃত্য করেছিলেন। নৃত্য করতে করতে তিনি এমন প্রেমে ডুবে যেতেন, মুখ দিয়ে ফেনা বেরিয়ে পড়তো, তার অঙ্গ শিথিল হয়ে যেত, লম্বা হয়ে যেত, এক একটা হাত 8 হাত 10 হাত হয়ে যেত, আর চোখ দিয়ে পিস্কারির মতো অশ্রুবর্ষণ হতো। এটা মানে তার শরীরটা দ্রবীভূত হয়ে যেত, গলে যেত কৃষ্ণ প্রেমে। এটা জগতে কোথাও মানে পাওয়া যাবে না, এটা কোথাও পাওয়া যাবে না। তাই আমরা দেখছি যে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে সেই ভক্তিরস প্রেম রসতত্ত্ব কথা, পরব্রহ্ম তত্ত্বের কথা তিনি বর্ণনা করছেন। আমরা কয়েকদিন ধরে আমরা সেই কৃষ্ণের ঐশ্বর্য
এবং বিভূতি আমরা রস আস্বাদন করেছি। তাই ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য বর্ণনা করতে করতে মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ স্ফূর্তি হলো, মানে তার মন মানে মাধুর্য প্রেমে মগ্ন হলো। ঐশ্বর্য কহিতে প্রভুর কৃষ্ণ স্ফূর্তি হইল, মাধুর্যে মজিল মন এক শ্লোক পড়িল। হ্যাঁ, তখন তার মন মাধুর্য প্রেমে মগ্ন হলো এবং তিনি তখন শ্রীমদ্ ভাগবত থেকে একটি শ্লোক তিনি পড়েছিলেন। এইভাবে আমরা দেখছি চৈতন্য মহাপ্রভু অনেক শ্লোক তিনি শ্রীমদ্ ভাগবত থেকে তিনি পড়ে তিনি সনাতন গোস্বামী শোনাচ্ছিলেন এবং তিনি মানে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য এবং তার রূপমাধুর্য, লীলামাধুর্য, গুণমাধুর্যের কথা তিনি সনাতন গোস্বামীর কাছে তিনি বর্ণনা করছিলেন। তিনি বলছিলেন যে কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি হচ্ছেন মানে সর্বকারণের কারণ, তিনি হচ্ছেন আদিভোক্তা, হচ্ছেন পরমেশ্বর ভগবান। আকাশে যে আমরা কোটি কোটি চন্দ্র তারা ঝকমক করছে, এই সূর্য, এই চন্দ্র, গ্রহ, তারা সব কিছুই ভগবানের পায়ের তলার ধুলোর মতো লেগে আছে। এগুলো ভগবানের খেলার জিনিস, খেলার বস্তু। মানে ভগবান লীলাময়, তিনি খেলা করে চলেছেন। তাই অহংকার দেখানো ভালো নয়, আমরা সবাই হচ্ছি আমরা পুতুল। মানে তাই তো যখন রাসস্থলীতে যখন রাসনৃত্য চলছিল তখন তো গোপীদের মনে অহংকার হয়েছিল, আর সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের ত্যাগ করেছিলেন। এমনকি রাধারানীকেও তিনি ত্যাগ করে তিনি সেই রাসস্থলী থেকে মানে অন্তর্ধান হয়েছিলেন। ভগবান সব কিছু সহ্য করতে পারেন, কিন্তু অহংকার কখনো সহ্য করতে পারেন না। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু ভগবানের খেলার বস্তু। মানে তাই তো বলা হয় অকলে হয় এক কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ীছে নাচায় সে তৈছে নাচে। ভগবান লীলাময় খেলায় করে চলেছেন, তাই অহংকার দেখানো ভালো নয়। আমরা সবাই মানে পুতুল। মানে তিনি ভাঙছেন, গড়ছেন। আমরা যে শ্বাস যে নিচ্ছি এটাও তারই দেয়া। আর 84 লাখ জনের মধ্যে আমরা এই মানব জনি পেয়েছি। আমরা থাকলেও বাকি, না থাকলেও বাকি, তাতে ভগবানের কিছু আসে যায় না। পশুরা মানে রাগ করতে পারে না, আর পশুরা কি করতে পারে না? তারা অহংকার করতে পারে না, তারা তর্ক করতে পারে না, লোভ করতে পারে না। একমাত্র মানুষের মধ্যে এইসব দেখা যায়। একটা পশু তার মানে মর্যাদা জানে। পশু আপনারা দেখবেন, একটা পশুকে যদি আমরা কিছু, যেমন পাখি টাকি যখন আসে আমরা চাল ছিটিয়ে দিই, খাবার ছিটিয়ে দিই, একটা পশু মানে তার যতটুকু তার বরাদ্দ সেইটুকুই খেয়ে সে চলে যায়। সে কখনো সেটা অবশিষ্ট সে সংগ্রহ করে নিয়ে চলে যায় না, যেটা মানুষ করে। মানুষ যখন থেকে একটা যদি রাস্তায় পড়ে থাকে 1 টাকার বস্তা 3টা 4টা, সে তখন মানুষ কি করবে? একটা মানুষের স্বভাব কি? মানে লোভ। মানে সে কখনো সেটা মানে ছেড়ে যাবে না। মানে কিন্তু পশুরা তার বরাদ্দটা যেটা সেটাই সে গ্রহণ করবে, তার বেশি সে গ্রহণ করে না, কারণ তাদের মধ্যে অহংকার নেই, লোভ নেই। কিন্তু সেসব মানুষের মধ্যে দেখা যায়, আর সেই জন্য পশু তার মর্যাদা জানে। মানে যত জ্ঞান বেশি জ্ঞান তো মানুষের মধ্যেই আছে, তত পাপও বেশি করে মানুষ, তেমনি ভুলও করে মানুষ। তার কারণ এই পৃথিবীর মতো ব্রহ্মাণ্ড, লক্ষ লক্ষ আরো ব্রহ্মাণ্ড আছে, সবই মানে তারই সৃষ্টি। মানে যখন ইচ্ছা ভগবান করতে পারেন, সংহারও করতে পারেন। তাই অহংকার করা উচিত নয়। আত্ম অভিমান থাকা ভালো। যেমন আত্মসম্মান ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, আত্মসম্মান থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। তখন সব শেষ হয়ে যায়। মানে অহংকার থাকা মানে ভালো নয়। রাবণের মতো ব্যক্তি, রাবণের মতো মানে শ্রেষ্ঠ পণ্ডিত কেউ ছিল না, কিন্তু এত পাণ্ডিত্য ছিল। আর তার মতো অহংকারীও, মানে বড় অহংকারীও, তিনি বড় অহংকারী ছিলেন, তার মতো অহংকারী কেউ ছিল না। অহংকারের জন্য সেই জিনিস তার পতন হয়েছিল। অহংকারের জন্য পতন হয়েছিল। তাই
তাই জন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন, ঐশ্বর্য করিতে প্রচুর কৃষ্ণ স্ফূর্তি হইল, মাধুর্যে মজিল মন, এক শ্লোক পড়িল। তিনি ভাগবতের থেকে একটা শ্লোক পড়েছিলেন, সেটা শ্লোকটা আমি পড়ছি একটু। জন্মার্থ লীলোপয়ং সযুগ মায়াবলং দর্শয়তা গৃহীতম বিস্মাপনং শস্য চ সৌভগর্ধে পরং পদং ভূষণাঙ্গম। সেই শ্রীকৃষ্ণমূর্তি স্বীয় চিৎ শক্তির বলে, চিৎশক্তির বলে প্রদর্শন করাবার জন্য এই মর্তলীলায় উপযোগী তার নিজের, মানে তার নিজেরও বিস্ময়কর। ভগবান কৃষ্ণ অনেক সময় তার নিজের রূপ থেকে তিনি বিস্ময় হয়ে যান, মানে বিস্মিত হয়ে যান, মানে তার নিজেরও বিস্ময়কর এবং সমস্ত সৌভাগ্য বৃদ্ধির মানে পরম পদ, মানে পরকাষ্ঠা ও সমস্ত ভূষণকে ভূষিত করতে সমর্থ ভগবান শ্রীকৃষ্ণ। এই শ্লোকটা মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে মানে কাছে তিনি আবৃত্তি করেছিলেন, শ্লোকটা তিনি পড়েছিলেন। মানে তার মানে সেখানে মানে ভগবান শ্রীকৃষ্ণ অপূর্ব মাধুর্য, রূপমাধুর্যের বর্ণনা দেওয়া আছে, মানে রূপমাধুর্য বর্ণনা। তাই বলছেন, কৃষ্ণেরও যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশে বেণু কর, নবকিশোরী নটবর, নরলীলার হয় অনুরূপ। শ্রীকৃষ্ণের সমস্ত লীলার মধ্যে তার নরলীলায় সর্বোত্তম, তার নরবপু তার স্বরূপ। এই রূপে তিনি একজন গোপবালক এবং তার হাতে বংশী, তিনি নবকিশোর নটবর, এসবই তার নরলীলার মানে অনুরূপ, মানে অনরলীলার অনুরূপ। কৃষ্ণের মধুর রূপ শুন সনাতন, যে রূপের এক রূপ ডুবায় সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। হে সনাতন, চৈতন্য মহাপ্রভু বলছেন, সনাতন শ্রীকৃষ্ণের মধুর মানে রূপের কথা তুমি শুনো। সেই রূপের এক কণা সমগ্র ত্রিভুবনকে প্রেম সমুদ্রে নিমজ্জিত করে এবং সমস্ত প্রাণীদের আকর্ষণ করে। কারণ মানে কৃষ্ণ, কৃষ্ণ মানে কি? কৃষ সংস্কৃত ওয়ার্ড কৃষ যুগ্ন, মানে হু অ্যাট্রাক্টস। কৃষ মানে আকর্ষণ, আকর্ষণ। সো হু অ্যাট্রাক্টস এভরিবডি, সেই জন্য তার নাম কৃষ্ণ, কৃষ যুগ্ন। ভগবানই তো আমাদেরকে আকর্ষণ করেন, তিনি সবাইকে আকর্ষণ করেন। তাই বলা হচ্ছে, তাই চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের রূপমাধুর্যের বর্ণনা করছেন সনাতন গোস্বামীর কাছে। তাই বলছেন যে আমাদের এক কবি কি সুন্দর করে তিনি বর্ণনা করেছেন, যে তারে কি নামে ডাকিলে আসে, সে কি আসে পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে, যার অনুরাগে বিরহী যমুনা হয়ে ওঠে চঞ্চল। তারে কি নামে ডাকিলে আসে, আরে কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, তাহলে কেমন এসে এত আলো। আরে যার নাম নিলে অজ্ঞান মানে অন্ধকার দূর হয়ে যায়, তাকে কি কেউ কালো বলে ডাকে? যার অনুরাগে বিরহী যমুনা, সেই বাঁশি শুনে আমি সেটা বর্ণনা, আমরা রসাস্বাদন করেছি ভগবান শ্রীকৃষ্ণের 3 রকমের বাঁশি, মুরলী, বংশী এবং বেণু। তিনি প্রত্যেকটা বাঁশির থেকে আলাদা আলাদা স্বর বেরোয়। সেই মুরলীতে 8টা ছিদ্র, মানে তাই এখানে আমাদের কবি বলছেন যে গাহে রাধা নাম বাঁশরীতে, যার অনুরাগে বিরহী যমুনা, যার অনুরাগে বিরহী যমুনা হয়ে উঠে চঞ্চল। সেই যমুনা নদী সেই বাঁশির শব্দ শুনে তার যেদিকে বইতে থাকে তার উল্টো দিকে বইছে শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্পর্শ করার জন্য পাগলের মতো বিরহিনী হয়ে যমুনা ছুটে বয়ে চলেছে। মানে
হ্যাঁ, তাই বলছেন যে সে কি সে সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে এত জল। হ্যাঁ, তাই তো বলছে মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ারও ছোল। হ্যাঁ, আমার সুরটা হচ্ছে না। এতে নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে এত জল। হ্যাঁ, তাই আমার চৈতন্য মহাপ্রভু সেই কৃষ্ণের রূপমাধুর্যের বর্ণনা করছেন, আর চোখ দিয়ে অশ্রু বয়ে ঝরছে, গলাস্বর গদগদ হচ্ছে। তাই তো রাধা নাম বাঁশরীতে যখন যখন গোপাঙ্গনাদের উদ্দেশ্যে যখন বাঁশি ভগবান শ্রীকৃষ্ণ বাজান, তখন ব্রজাঙ্গনারা মানে তারা মানে পাথরের মতো স্তব্ধ হয়ে যান। যে যেখানে আছে তারা সেখানেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকেন, আর সঙ্গে সঙ্গে সব কিছু ফেলে ছুটে চলে যান কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ দেখা করার জন্য। তার চৈতন্য মহাপ্রভু আবার বলছেন যুগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে এই রূপরতন ভক্তগণের গুরুধন প্রকট কইলা নিত্যলীলা হইতে। রূপ দেখি আপনার কৃষ্ণের হইল চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম, সৌভাগ্য যার নাম সৌন্দর্যাদি গুণ গ্রাম, এই রূপ নিত্য তার ধাম। শ্রীকৃষ্ণের রূপ, মহাপ্রভু বলছেন শ্রীকৃষ্ণের রূপ এমনই চমৎকার যে তা দেখে মানে শ্রীকৃষ্ণের নিজেরই মানে বিস্ময় উৎপন্ন হয়। তিনি নিজেই বিস্মিত হয়ে যান তার রূপমাধুর্য থেকে, এবং তা আস্বাদন করার জন্য কৃষ্ণের উৎকণ্ঠা বৃদ্ধি পায়। তার নিজের মানে রূপ আস্বাদন করার জন্য তার ভিতরে যে এত মানে প্রেম আছে, সেই রস আস্বাদন করার জন্য তিনি লালায়িত হন। তার কৃষ্ণের উৎকণ্ঠা বৃদ্ধি পায়। সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র বৈরাগ্য, শ্রীকৃষ্ণের এই ছয়টা মানে ঐশ্বর্য। মানে চৈতন্য মহাপ্রভু স্বয়ং যিনি কৃষ্ণ, তিনি কৃষ্ণের বর্ণনা করছেন কার কাছে? লবঙ্গ মঞ্জরি, যিনি হচ্ছেন সনাতন গোস্বামী। আজ এই কলিযুগে ভক্ত ভগবানের মিলন হয়েছে, আর আজ মহাপ্রভু সনাতন গোস্বামীকে লবঙ্গ মঞ্জরীকে আজকে তিনি বেনারসে তিনি সেই ভক্তি রসতত্ত্বের কথা, কৃষ্ণের রূপমাধুর্যের কথা তিনি বর্ণনা করছেন। ছটা ভগবান যে সরৈশ্বর্যপূর্ণ তা বর্ণনা করছেন। তিনি বলছেন তিনি নিত্যকাল তার ঐশ্বর্যে বিরাজ করেন। কারণ শ্রীকৃষ্ণের অনেক অনেক লীলা আছে, তার মধ্যে এই যে গোলক বৃন্দাবন লীলা মানে গোকুল লীলাটা সর্বোত্তম, মানে সর্বোত্তম। মানে তাছাড়াও বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ রূপে তিনি বৈকুণ্ঠে তার লীলা রয়েছে। কারণ এই যে পৃথিবীর লোক, যেটা ব্রহ্মাণ্ড মানে আমরা যেটা পৃথিবীর লোক বলি, সেখানে 5,500 বছর আগে ভগবান এসে ভৌম বৃন্দাবনে এসে তিনি গোলক থেকে ভুলুকে এসে তিনি সেই বৃন্দাবনী লীলা তিনি প্রকট করিয়েছিলেন। তাছাড়াও আরও তো অসংখ্য কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে এই পৃথিবী ব্রহ্মাণ্ড ছাড়াও, সেখানে তিনি তার লীলা তিনি প্রদর্শন করছেন। যেভাবে কারণোদকশায়ী প্রভৃতি পুরুষ অবতারের লীলা রয়েছে, মৎস্য কুর্মাদি নৈমিত্তিক অবতার লীলা রয়েছে, ব্রহ্মা শিবাদি গুণাবতারেরও লীলা রয়েছে। এইভাবে পৃথু বেশ আদি আবেশ অবতারেরও লীলা রয়েছে। এইভাবে নির্বিশেষ ব্রহ্ম প্রভৃতির লীলা রয়েছে। তাই বলা হয়েছে যে নিরপেক্ষভাবে সমস্ত লীলা বিচার করলে দেখা যায় যে তার এই নরলীলাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মানে তাই আমরা এত ভাগ্যবান, আমরা এই কলিযুগে মাত্র 500
বছর আগে স্বয়ং ভগবান ভক্তরূপে চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছেন আর আমাদেরকে সেই বৃন্দাবনী লীলা আমাদের আস্বাদন করাচ্ছেন। হ্যাঁ, বৃন্দাবনী লীলা যেটাকে বলা হয় মঞ্জুরি পদ্ধতি উপাসনা, সেটা আমাদেরকে আস্বাদন করাচ্ছেন। সেই লীলা, যেই লীলায় তিনি নরবপু, গোপবেশ, বেণুহস্ত, নবকিশোর এবং নটবর, সেই লীলাগুলি আমাদের কাছে আস্বাদন করাচ্ছেন আমাদেরকে। কার মাধ্যমে? সনাতন গোস্বামীর মাধ্যমে। সনাতন গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু সেই ভগবানের রূপমাধুর্য, গুণমাধুর্য, প্রেমমাধুর্যের কথা বর্ণনা করছেন। হ্যাঁ, শ্রীকৃষ্ণের স্বরূপ হচ্ছেন নরলীলা সদৃশ, কিন্তু তা কখনো জোড়া প্রকৃতির নিয়মের অধীন নয়। আমার সময় শেষ হয়ে গেছে, ছাড়তে ইচ্ছে করছে না। আমরা আবার কাল আবার রোজ আস্বাদন করবো। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা। আরে জীবনে গৌর, মরণে গৌর, গৌর গোলার হারা। আরে হিয়ারো মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে বিরলে বসিয়া রব। আরে গৌরাঙ্গ বলিয়া যাও কো জীবন, কিছু না চাহিব আরো। আরে গৌর গমন, গৌর গঠন, গৌর মুখের হাসি। আরে গৌর পিরতি, গৌর মূরতি, হিয়ায় রহিল পশি। মনরে কনা গৌর কথা। প্রণাম সবাইকে। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ক্ষেত্রী ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়, প্রণাম স্বামী মহারাজ কি জয়। প্রণাম সবাইকে।